হুজুর বাচ্চাকে নিয়ে আদর করছেন। ইমাম হোসেনকে বলছেন, হোসেন কে বড় বলো তো, তুমি বড় না আমি বড়? হোসেন বলছেন, নানাজি আমি আপনার থেকে বড়। আশ্চর্য কথা, তুমি আমার থেকে বড় কিভাবে? হোসেন বলছেন, নানাজি বলুন তো আপনার পিতার নাম কি? হুজুর বলছেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। হোসেন বলছেন, এই আব্দুল্লাহ এই পর্যন্তই শেষ, আপনি তো আমার পিতার মতো পিতা পান নাই, আমার আব্বার মতো আব্বা আপনার আছে। আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের জন্য বিজয়ী বীর বাঘ আমার আব্বা। এবং আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছে একটি জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে সেই রাজ্যে প্রবেশের প্রধান তরুণ। আমার বাপের মতো বাপ আছে আপনার? হুজুর আশ্চর্য হয়ে গেলেন, বাচ্চা বলে কি? হোসেন বলছেন, নানাজি এবার কোন তো দেখি, এবার বলুন তো দেখি আপনার মায়ের নাম কি? হুজুর বলছেন, আমার মায়ের নাম আমেনা। হযরত হোসেন বলছেন, এই আমেনা পর্যন্তই শেষ, কয়জনে চিনবে কর? আমার মায়ের মতো একটা মা আপনার আছে? আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন? আমার মাকে চেনেন? আমার মা হচ্ছেন জান্নাতের সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন? হোসেন বলছেন, নানাজি আরো বলবো নাকি? কয় হ্যাঁ বলো। বলছেন, নানাজি এবার কোন তো দেখি আপনার নানার নাম কি? হুজুর বলছেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। হোসেন বলছেন, এবার আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন কয়জন এই আব্দুল ওয়াহাব রয়েছেন? আপনি কি আমার নানার মতো একটা নানা পেয়েছেন? আমার নানাকে আপনি জানেন? আমার নানা সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেনকে বুকের সাথে জড়িয়ে ধরে হোসেনের ঠোঁটের উপরে, তার চিবুকের উপরে, তার গণ্ডদেশে, তার কপলে বারবার চুমু খেতে লাগলেন আর বললেন, নানা আমি আজকে তোমার সামনে হেরে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি আদর করতেন তিনি বাচ্চাদেরকে। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যেতেন আর বাচ্চারা খেলাধুলা ছেড়ে রাসূলের কাছে ছুটে আসতো। একবার তো রাসূলুল্লাহ একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে খেলা ছেড়ে দিয়ে ছুটে আসছে। হুজুর তাকে জিজ্ঞেস করলেন, তোমার সাথে যে পাখিটা থাকতো সেই লাল পাখিটা কই? ছেলে তো কেঁদে ফেললো। ছেলে বলে ফেললো যে আপনি বিশ্বনবী, আমি একটা ছোট্ট মানুষ, আমার পাখির খবর আপনি রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ তার চরিত্র দিয়ে মানুষকে জয় করেছিলেন, মহব্বত দিয়ে। তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম এসেছে মহব্বত দিয়ে, উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে। তরবারি দিয়ে ইসলাম বিজয় হয় নাই পৃথিবীর বুকে। হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন, নানা মানিল আমজাদ ইলাল্লাহ, বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, হুসাইন আনাল আমজাদ, আমি বেশি দামি। হুসাইন বলল, নানাজি আমি মানি না, আনালা ওয়াফিক, আমি মানি না নানা। কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন? আপনার চাইতে আমি বেশি দামি। বিশ্বনবী বললেন, হুসাইন আমি হলাম নবীদের নবী, আখির নবী, বিশ্ব নবী, আর তুমি হলা আমার উম্মত, তোমার চাইতে আমি বেশি দামি। হুসাইন বলে, নানাজি আপনি ভুল বললেন, আপনার চাইতে আমি হুসাইন বেশি দামি। সুবহানাল্লাহ কইবেন না? বিষ্ণু বললেন, কাইফা যালিক, কেমন করে এটা? হুসাইন বলল, নানাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? হুসাইন বলেন, আনা খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পিছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? আমার আব্বা হলো শেরে খোদা, দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে। আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয়, বিশ্বনবীর মেয়ের জামাই। আল্লাহু আকবার। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি? বলেন। আমার আব্বার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহা। বিষ্ণু বললেন, তাই তো, আসলে তো তোমার আব্বা বেশি দামি। আবার হোসেন প্রশ্ন করলেন, নানা বলেন তো আপনার আম্মার নাম কি? কি নাম বিশ্বনবীর মায়ের?
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। বিষ্ণু বললেন আমার মায়ের নাম আমিনা। হুসাইন বলল নানাজি আপনার মায়ের নাম যদি আমিনা হয় জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতিমা। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা। ও নানা বলেন তো তাহলে কে দামি, আপনার আম্মা আমিনা নাকি আমার মা ফাতিমা? বিশ্বনবী আর কোনো কথা বলে না। হুসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে। নানা এবার বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন হুসাইন আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে নানা আপনার নানি বাররা রে কেউ চিনে না। চিনেন আপনারা? অনেকে জানেই না। ওই যে কয় নসিনি আর নসিনি দে, আমরা চিনি না বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে নানা আপনার নানিরে তো কেউ চিনে না, বাররা নামটা কারো মুখস্থ নাই। আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই আমার নানি খাদিজা। ও নানা কই আপনার নানি বাররা, কই আমার নানি খাদিজা? বিশ্বনবী কোনো কথা বলেন না। হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে? কেউ চিনে না আপনার নানারে। আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই, ঠিক না? আমার নানার উপরে দুরূদ পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, জিনেরা চিনে, ফেরেশতারা চিনে, পাখিরাও চিনে, ঠিক কি না? আমার নানা হাউজে কাউসারের মালিক, আমার নানা শাফাতের মালিক। আমার নানা শুধু মানুষের নবী নয়, জিনদের নবী নয়, ফেরেশতাদের নবী নয়, আমার নানা সব নবীদের নবী, ঠিক কি না? আমার নানার নাম হলো পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো আমার নানা। এবার বলেন কে দামি? বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারেন না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন হোসেন তুমি ঠিকই বলেছো, আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম, তুমি জিতে গেলা। আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। আর জোরে পড়েন আল্লাহু আকবার। কোন বাচ্চা প্রশ্ন করলে রাসূল বিরক্ত হতেন না। কোন একদিন দিনের বেলা আমার রাসূল মসজিদ নববীর ভিতরে সাহাবা কেরামকে নিয়ে বর্ণনা করছেন, হাদিস বর্ণনা করছেন। এমন সময় দরজায় দাঁড়ায় আছেন একজন সাহাবী। হোসেন রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 7 কি 8 বছর। তিনি রাসূলের সঙ্গে দেখা করার জন্য দরজার কাছে গিয়ে এক সাহাবীকে পেলেন। তিনি বললেন, চাচা দরজাটা খুলে দেন, আমি একটু ভিতরে যাব। কেন? নানার সঙ্গে একটু কথা বলতে হবে। কেন? এখন দরজা খোলা যাবে না, তোমাকে যেতে দেওয়া যাবে না। রাসূল এখন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন। চোখ এইরকম রাঙ্গায় বলতেছে, এই চাচা তোমরা যে নবীর কথা বসে বসে শোনো তার চেয়ে আমার দাম কি কম? সুবহানাল্লাহ বলবেন না? তার চেয়ে আমার দাম কি কম? দরজা ছাড়ো। এক ধমকে দরজা ক্লিয়ার। নবীর সামনে দাঁড়ায় গেছে, মেজাজ গরম, ভাব গম্ভীর চেহারা, হাসি নাই মুখে। রাসূল বলছেন, নানা হঠাৎ করে তোমার চেহারা এরকম হলো কেন? তোমার চেহারা হাসির কোনো ঝিলিক নেই, তোমাকে কে কিছু কইছে নাকি? কে? না না, কে কি বলেছে, কে কি করেছে আমি এটা বলবো না। আজকে তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আছে, বৈঠক আছে। কি বৈঠক? বৈঠকের সাবজেক্ট হলো তুমি বড় না আমি বড়। রাসূল বললেন, তুমি নাতি আমি নানা, তুমি ছোট আমি বড়। কেন? আমি নাতি হতে পারি কিন্তু আমি তোমার চেয়ে বড় আছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, নানা তুমি কেমনে বড়? কি কেমনে বড় এটার জবাব দেবো আমি, তোমাকে একা জবাব দেবো না। তোমার যত সাহাবী আছে সবগুলো ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে ডাকলেন। ডাকার পর রাসূল বলছেন, নানা কি প্রশ্ন করবে বলো। কেন? না আমি তোমার সঙ্গে যখন নীরবে নিরিবিলি যখন গল্প করি তখন আমি কোথায় বসি বলো তো? তুমি আমার বুকের উপরে বসো। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে
হোসেন দৌড় বেড়ে গিয়ে নবীর বুকের উপরে বসলেন। সাহাবা একরাম বলে ফেলেন আল্লাহু আকবার। রাসূলের বুকের উপরে বসা এটা বিশাল ব্যাপার। বুকের উপরে বসে বলছেন না না, আমি তোমাকে আজকে বেশি প্রশ্ন করব না, আমি যে তোমার চেয়ে বড় একটু বোঝানোর জন্য অনলি 3টে প্রশ্ন করব। কি প্রশ্ন না না বলো তুমি? নাম্বার 1 প্রশ্ন, না না আপনি বলেন তো, তুমি বলো তো তোমার আব্বাটা কি? আমার আব্বা আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? সূরার নাম কি? কুরাইশ বংশ, শ্রেষ্ঠ বংশ। ঠিক আছে না না মানলাম, কিন্তু আপনার বাবা এছাড়া আর কোন গুণ আছে? আর কোন কথা আছে? না। এবার তিনি বলছেন না না শোনো, তোমার বাবার নাম আব্দুল্লাহ, মক্কায় তার বাড়ি, কুরাইশ বংশ তার বংশের নাম, এতটুকুই তার পরিচয়টা শেষ। আর আমার বাবার পরিচয়টা হলো, আমার বাবাকে তুমি বলেছো, আমার বাবার জন্য তুমি দোয়া করেছো আল্লাহ আলীর জন্য শীতকাল এবং গ্রীষ্মকাল তুমি সমান বানায় দাও, তার গায়ে যেন শীতও না লাগে গরমও না লাগে। তুমি আমার বাবাকে এত ভালোবাসা উপহার দিয়েছ, এবং আল্লাহ যাকে খেতাব দিয়েছেন আসাদুল্লাহুল গালিব, দিগ্বিজয়ী বীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবা আলীকে এক পাল্লায় দিয়ে দেন, আপনার বাবা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি আমার বাবার ওজনটা আপনার বাবার চাইতে ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যাচ্ছেন, আহারে ছোট্ট বাচ্চার মুখ থেকে কি চমক চমক কথা বের হচ্ছে। এবার বলছেন না না আপনি বলুন তো আপনার মার নামটা কি? আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। কি এমন তার পরিচয় আছে জগৎ জোড়া, তার কি এমন পরিচিতি আছে? না না আপনার মার তো এতটুকুই শেষ, এর চাইতে বড় কিছু আর পরিচয় দেবার কোনো রাস্তা নাই। কিন্তু আপনি তো জানেন আমার মার পরিচয়টা কি? যে মাকে আপনি একদিন না দেখলে অবস্থা খারাপ হয়ে যায় আপনার দেহের টুকরা, কলিজার টুকরা। ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনা নারীদের সর্দারিনীর খেতাব দান করেছেন। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দিয়ে দেন, আপনার মা আমিনাকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি আপনার মার চাইতে আমার মার ওজনটা ভারী হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আবেগাপ্লুত হয়ে পড়লেন, নাতিকে নিয়ে চুমু খাচ্ছেন, আদর করছেন, স্নেহ করছেন, আর বলছেন না না রে আর কি প্রশ্ন করবি বল, শেষ প্রশ্ন কি তোর বলে ফেল। এবার বলছেন না না নাম্বার 3 প্রশ্ন হলো আপনি বলুন তো আপনার নানার নামটা কি? আমার নবীজি কাঁদেন আর বলেন না না রে আমার নানার নাম হলো ওয়াহাব জোহরি, বাড়ি তার কোথায়? বাড়ি তার হলো মদিনায়। তিনি কি করতেন? একজন ব্যবসায়ী ছিলেন, এতটুকুই তার পরিচয় শেষ, আগেও তেমন কিছু নাই, পরেও তেমন কিছু নাই। আর আপনি কি জানেন আমার নানার নামটা কি? যার প্রশংসা শুরু হবে কিন্তু শেষ হবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পরে আখিরের জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দিয়ে দেন, আপনার নানাকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন, শিশুকে চুম্বন করলেন, নাতিকে চুম্বন করে বলছেন ও আমার নাতি হোসাইন, আজকে আমি নবী হওয়ার পর কথার যুক্তিতে আমি তোর কাছে হেরে গেলাম। নানা কি নানা ছিলেন, কি শিশু প্রিয় নবী ছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। সেই রাসূলকে তোমরা গালি দাও, সেই রাসূলকে নিয়ে তোমার বাজেয়াপ্তি করো, সময় আসুক জনগণ তোদের কাবাবার সালাত বলায়া ছাড়বে একদিন, ঠিক কি না? তিনি কি ছিলেন না? প্রতিটি আদর্শের বাস্তব প্রতীক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ছিলেন না তিনি? ঘরে ঢুকতেন স্বামী হয়ে যেতেন। মায়েশা বলেন রাসূল আমার ঘরে ফার্নিচার দেন নাই, ঘর ভরা কোনো ফার্নিচার ছিল না, আমার গায়ে কোনো অর্নামেন্টস ছিল না, কিন্তু নবীজির মুস্কি হাসি আর মোহাব্বত দিয়ে আমার ঘরটা ভরা ছিল। আর আজকে ঘর ঘর ফার্নিচার, মোহাব্বত নাই। মোহাব্বত সব বটতলায়, ঠিক কিনা? মোহাব্বত সব কোথায়? বটতলায়, গাছতলায়। কিন্তু মোহাব্বত থাকতে হবে বটতলায় না ঘরে? মোহাব্বত থাকতে হবে কোথায়? ঘরে থাকতে হবে মোহাব্বত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, রাত তো অনেক হয়ে যাচ্ছে, কি করব বলেন?
আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। রসুলকে আমার দেশের নাস্তিকরাও গালি দেয়, এতগুলো বিয়ে করলো কেন? আচ্ছা, রসুল বিয়ে করেছেন তার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আর কোনো প্রশ্ন করা যাবে এই জায়গায়? আর কোনো প্রশ্ন করা যাবে? রসুল যে বিয়েগুলো করেছেন সেই বিয়ের ইঙ্গিত ছিল কার? ফাকালা যাইদুম মিনহা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন আমার নবীজির ফুফাতো বোন। রসুল নিজে ঘটক হয়ে তার বিয়ে দিলেন। বিয়ের পর পরিমাণাট হলো না, তালাক হয়ে গেল। সেই তালাক প্রাপ্তা তার ফুফাতো বোনকে যখন ফয়সালা হইল তার বাড়িতে নেওয়ার জন্য, আল্লাহ ফয়সালা দিলেন, হে রাসূল আপনি যায়েনবকে বিয়ে করুন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কার ইঙ্গিত? আল্লাহর কথার উপরে যারা কথা বলে তারা কি ইমানদার না তারা কাফের? ইমানদার না কাফের? এটা হলো দলিল ভিত্তিক কথা। আর যৌক্তিক ভাবে যদি আমি বলতে যাই, রাসূল তার জীবনে যত স্ত্রী গ্রহণ করেছেন, সমস্ত স্ত্রী আয়েশা বাদে সব অবিবাহিতা না বিবাহিতা? বলেন বলেন বলেন। এবং তারা কি মানে কম বয়সের না বেশি বয়সের? বেশি বয়সের। যৌবন ছিল না যৌবন ছিল না? অনেকের যৌবন ছিল। এবং তার জীবনের সূচনা তিনি যে করেছেন, তার যে বিয়েটা তিনি শুরুতে করেছেন, প্রথম জীবনের যে প্রথম বিয়ে তার, সেই মহিলাটা আমার নবীর চাইতে বয়সে ছোট না বড়? 2 দিনের বড়, 3 দিনের বড়, কত বছরের? 15 বছরের বড়। রাসূল যদি যৌন চরিতার্থ উদ্দেশ্যে যদি বিয়ে করতে যেতেন, তাহলে কি তিনি একজন বিধবা নারীকে বিয়ে করতেন? না। তাহলে তিনি বিয়ে করেছেন, বিয়ে করার চূড়ান্ত লক্ষ্য অন্য কিছু নয়। চূড়ান্ত লক্ষ্য হচ্ছে বৈবাহিক জীবনে একজন মানুষকে আসতে হবে, বংশ বিস্তার হতে হবে। শুধু যৌন চরিতার্থ উদ্দেশ্য করে বিয়ে করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, রাসূল বিয়ে করলেন, তার জীবনের সূচনা করলেন, খাদিজাকে বিয়ের মধ্য দিয়ে বুঝাইয়া দিলেন বিধবাদের পাশে তোমরাও এগিয়ে আসো। তার দাম্পত্যময় জীবন শুরু হলো মানব সেবার মানসিকতা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। বিয়েটা করলেন, কিন্তু সেই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাসূল নিজে না খাদিজা নিজে? খাদিজা নিজেও দেন নাই, তিনি একজনের মাধ্যমে এই প্রস্তাবটা দিয়েছেন। নিজে প্রস্তাব দেওয়া যায় না, কিন্তু এখন প্রস্তাব কারা দেয়? হ্যাঁ, কাউরে লাগে? কাউরে লাগে না। দেখা হওয়া মাত্র আই লাভ ইউ, শেষ, সব শেষ হয়ে গেল। প্রস্তাব দিয়েছেন রাসূলকে, রাসূল প্রস্তাব শুনে লুফায় নেন নাই, চলে গেছেন চাচার কাছে, গিয়ে বলেন চাচা প্রস্তাব আসছে। কে? খুয়াইলিদের কন্যা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে, তার এটা কি সম্মতি দেওয়া যায়? আবু তালেব বলেন মুহাম্মদ শোনো, 13 থেকে তোমার খেদমত শুরু করছি, 13 বছর বয়স থেকে আমি তোমার সবকিছু আমি লালন পালন করেছি, দেখেছি। আমার দৃষ্টিতে খাদিজার চাইতে উন্নত চরিত্রের নারী মক্কার মাটিতে আর নাই। যেরকম সুবহানাল্লাহ। তিনি প্রস্তাব পেয়ে গেলেন, পারিবারিক সিদ্ধান্ত হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর খাদিজা যতদিন বেঁচে ছিলেন তিনি কি অন্যত্র বিয়ে করেছেন? আসতে বলুন, বিয়ে করেছেন। মাঝে মাঝে আমার নবীজি কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা আমার এমন কোন দোয়া নাই যে দোয়ায় খাদিজার নামটা বাদ পড়ে যায়। আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার মনে হয় আমার আল্লাহ তাআলা বিয়ের জন্য কোনো অর্ডার দিতেন না। আমার খাদিজা, আমি খাদিজাকে দারুণ ভালোবাসি। রাসূল খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, আমার নবীজি মাঝে মাঝে দোয়া করতেন, তার স্মৃতিচারণ করতেন, তার কথা বললে তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করলেন। সমস্ত সন্তানগুলো তার গর্ভে এসেছিল। ফাতিমার জন্ম তার পেটে, কুলসুমের জন্ম তার পেটে, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার জন্ম তার পেটে, যায়েনব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তার গর্ভে এসেছে। এবং বাকি যে ছেলের সন্তানগুলো জন্ম নিয়েছেন সবগুলো তার গর্ভে এসেছে। আমার নবীজি বিয়ে করেছেন শুরুতে, খাদিজাকে বিয়ে করে বুঝাই দিলেন, ও দুনিয়ার মুসলমান তোমরা জেনে রেখে দিও, তোমরা বুঝে রেখে দিও, আমার বিয়ের উদ্দেশ্য কিন্তু যৌন চরিতার্থ নয়। কিন্তু আজকে না জেনে না বুঝে কিছু নাস্তিক চেতনার লোকগুলো রাসূলকে জিনাকার মুহাম্মদ বলতেছে। সময় সুযোগ আসুক তোদেরকে আমরা সুযোগ পাইলে ছাড়বো না।
ঠিক কিনা? কোন আদর্শের দিকে তোমরা তোমাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি দাও? যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, চারিত্রিক সনদ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ পাক দিয়েছেন চারিত্রিক সনদ। পৃথিবীর কোন একাডেমি দেয় নাই। এখন না হয় নোবেল একাডেমি সুদখোররে না হয় নোবেল পুরস্কার দেয়, আছে না নাই? যে যত বড় সুদখোর তার জন্য পুরস্কার আছে। চোর বাটপারদের পুরস্কার দেয়, মানবতা ধ্বংসকারীকে তার পুরস্কার দেয়। কিন্তু আমার রাসূলকে পুরস্কার দিয়েছেন কে? আসতে বলুন, কে পুরস্কার দিয়েছেন? আল্লাহ পুরস্কার দিয়েছেন। আবু জেহেল কালিমার অনুসরণ করতে পারল না, আবু লাহাব পারল না, এরপরে আমার নবীজির আপনজন আবু তালেব পারল না। এজন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে এবং আমরা ইবাদত করে যাব কার? আসতে বলবেন না, কার ইবাদত করব আমরা? আল্লাহ বলছেন শোনো, এই ইবাদত যদি করতে পারো 5টা পুরস্কার আমি তোমাদেরকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সেই 5টি পুরস্কার হলো তোমাদের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। এই যে মৌলিক যে 5টা চাহিদা, এই 5 চাহিদা পূরণ হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র তোমাকে একমাত্র ঘোষণা দিতে হবে যে আমি কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো দাসত্ব মানি না, একমাত্র বিধান মানে আইন মেনে চলি কার? আসতে বলবেন না, কার? কার আইন মানি আমরা? আল্লাহর আইন মানি। এই হোক আমাদের সিদ্ধান্ত। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।